ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো আজকে আমরা শুরু করছি। অনুশীলনী বা প্রশ্নমালা 11 সংক্ষিপ্ত উত্তরধর্মী। ঠিক আছে, আচ্ছা সমাধান করো। 1 থেকে 11 অবধি বলা আছে, 1 থেকে 11 অবধি যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোকে সমাধান করতে বলেছে। প্রথমত আমরা একের অঙ্কটা লিখে নিই। কি দেওয়া আছে? 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের সেপারেট করাই আছে। এক্স এর যে অপেক্ষক সেটা ডিএক্স এর সাথে আছে, ওয়াই এরটা ডিওয়াই এর সাথে আছে। তাহলে ডাইরেক্ট আমরা যদি সমাকলন করে নিই তাহলে সমাধানটা পেয়ে যাব। তাহলে কি লিখবো? সমাকলন করে পাই, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু সি, যেখানে সিটা কি? অনির্দিষ্ট ধ্রুবক। সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। ক্লিয়ার? ওর তাহলে 1 এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডেরিভেটিভ এক্স কিউব বাই 3 প্লাস 1 এর ডেরিভেটিভ ডিওয়াই এর সাপেক্ষে ওয়াই আর ওয়াই স্কোয়ার 1 বাই 3 ওয়াই কিউব। তাহলে 1/3 আছে এখানে, এইখানে সি বাই 3 ধরে নিলাম। ঠিক আছে, যেখানে সিটাও অনির্দিষ্ট ধ্রুবক মানে সি বাই 3টাও অনির্দিষ্ট ধ্রুবক। ওর যদি আমরা গুণটুন করি কি পাবো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সি। 3 দ্বারা গুণটাও করে দিলাম, পঞ্চের যোগ যেটা করো। তাহলে এখানে এই 3 এখান থেকে উঠে গেল, আর এই দুটোর সাথে 3টা গুণ হয়ে যাবে, সমান শুধু সি থাকবে। ঠিক আছে, তাহলে এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় কি সমাধান। ক্লিয়ার? নেক্সট 2 এর অঙ্কটা দেওয়া আছে e টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ডিএক্স প্লাস e টু দি পাওয়ার y মাইনাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। সেপারেট করা নেই, আমাদের কাজ হবে সেপারেট করে নেওয়া। তাহলে একটা লাইন আমরা লিখি e টু দি পাওয়ার x বাই এটা হবে e টু দি পাওয়ার y, এখানে dx আছে e টু দি পাওয়ার y বাই এখানে আছে e টু দি পাওয়ার x, এটা dy ইজ ইকুয়াল টু 0। আমরা যদি গুণতুনগুলো করে দিই তাহলে e টু দি পাওয়ার 2x পাবো, এখানে dx হবে আর এখানে 2y হবে, এটা গুণ করলে পরে পরে যোগ হয়ে যায় ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সেপারেট হয়ে গেছে। এরপর কাজ কি? সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি পাবো? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2y dy, এখানে পাবো একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, সমাকলনের ধ্রুবক সি, তাই তো, যেখানে সিটা কি? অনির্দিষ্ট ধ্রুবক। ক্লিয়ার? ইন্টিগ্রেশন যদি আমরা করি কি পাবো? e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কত হয়? 2 হয়, সেই 2 দ্বারা ভাগ হবে, প্লাস e টু দি পাওয়ার 2y, এটাও 2 দ্বারা ভাগ হবে। আচ্ছা, এখানে আমরা c বাই 2 ধরে নেব, তাহলে আমার সিমেট্রিক আকারে রেজাল্ট আসবে। ওর e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 2y সমান c। ঠিক আছে, তাহলে এটাই কি না, এটি হলো কার? যেটা প্রদত্ত আছে। তাহলে প্রদত্ত অবকল সমীকরণের কি সমাধান? যেটা বের করতে বলেছে, যেটা নির্ণয় করতে বলেছে, নির্ণয় সমাধান। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পেজে যাই। তিন নাম্বারের অঙ্ক সহজ আছে, তোমরা করে নেবে। আমি 4 নাম্বারটা করে দিলাম। কি আছে 4 নাম্বারে? sec স্কোয়ার এক্স tan স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস
sec স্কোয়ার ওয়াই টেন স্কোয়ার এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এটাকে সমাধান করতে বলেছে। ফার্স্ট মেথড কি অ্যাপ্লাই করবো আমরা? সেপারেশন অফ ভেরিয়েবল, মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল। এক্স কে ডিএক্স এর দিকে, তাহলে sec স্কোয়ার এক্স এটাকে আমি নিচে নামিয়ে নেবো বাই টেন স্কোয়ার এক্স, এখানে ডিএক্স, এখানে কি আছে sec স্কোয়ার ওয়াই, এটাকে নামালে টেন স্কোয়ার ওয়াই, এখানে কি আছে ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। যদি এটা সাইন বাই কস, সেই কস যদি উপরে উঠে যায় তাহলে পড়ে থাকবে ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স, আর এটা ডিওয়াই বাই একই রকম সাইন স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে হয়ে গেল কসেক স্কোয়ার এক্স ডিএক্স, সরি কসেক স্কোয়ার ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। যদি সমাকলন করি, সমাকলন করে পাই কি পাবো? মাইনাস কট এক্স মাইনাস কট ওয়াই, তাহলে সিমেট্রিক আকারে নিতে গেলে মাইনাস সি, সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। তাহলে কট এক্স প্লাস কট ওয়াই ইজ ইকুয়াল টু সি, এটাই নির্ণয় সমাধান। আচ্ছা, নেক্সট 5 নম্বরের সমাধান। 5 নম্বরে কি বলেছে? যে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 0। একই প্রসেস, মেথড অফ সেপারেশন। তাহলে ডিওয়াই বাই রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ডিএক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। সেপারেট করতে পেরেছি। এরপরের কাজ কি তোমরা জানো সকলে, কি করতে হয়? সমাকলন করে পায়। ইন্টিগ্রেশন ডিওয়াই বাই রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে কি পাবো? সুবিধার সাথে দেখো এটাতে লগ অ্যান্সার আসবে না, আমি এটাকে লগ সি ধরে নিলাম। ঠিক আছে, সিটা কি না অনির্দিষ্ট ধ্রুবক। এটা প্রথমে কি করে বুঝবে? যদি না বুঝতে পারো তাহলে প্রথমে সি ধরবে, পরের লাইনে যখন দেখবে লগ আসছে তখন সিটাকে লগ অফ সিডেস ধরে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এটা কি লেখা যাবে দেখো, ইন্টিগ্রেশন অফ লেখা যাবে এখানে ওয়াই প্লাস যা আছে সেটা 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা হবে লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার সমান লগ সি। যদি আমরা সমস্তটা লগটা তুলে নিই এটা তাহলে গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে গেল লগ সমান লগ সি। পরের লাইনে এখানে লিখে নিচ্ছি ওয়াই প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সমাধান। নেক্সট, এটা কত দাগের ছিল? 5। 6 অঙ্কটা একটু করে দিই। 6 অঙ্কে কি বলেছে? ডিওয়াই বাই ডিএক্স সমান দেওয়া আছে রুট ওভার 4 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা তো সবকিছু দেওয়া আছে, সেপারেট করা আছে, জাস্ট ইন্টিগ্রেশন লেখা যাবে, সমাকলন করে পাই কি পাবো? ইন্টিগ্রেশন ডিওয়াই বাই রুট ওভার 2 এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস এটাকে আমি দিলাম সি দিলাম। ঠিক আছে, তাহলে এখানে সাইন ইনভার্স ওয়াই বাই 2 সমান এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এটাই হবে কি আমার নির্ণয় অবকল সমীকরণ, নির্ণয় সমাধান প্রদত্ত অবকল সমীকরণের। অতএব এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সমাধান। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, 7এরটা আমরা যখন থিওরিটা ডিসকাস করছিলাম তখনই করে দিয়েছি। 8এর অঙ্কটা দেখো,
8-এর অঙ্কে কি আছে? 8-এর একটা দুটো আছে, তাহলে dy বাই dx সমান e টু দি পাওয়ার x প্লাস y প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই, এটা প্রদত্ত আছে। ওর কি লেখা যায়? dy বাই dx সমান না ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ওয়াই, একবার বাড়ালাম, না বাড়ালেও চলতো, এটা এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই। ই টু দি পাওয়ার ওয়াইটা যদি কমনলি, তাহলে আচ্ছা এটাকে আগে লিখলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার। এরপর সোজা আমি সেপারেট করে দিতে পারবো। কিভাবে সেপারেট করা যাবে? না dy বাই ই টু দি পাওয়ার ওয়াই সমান হবে dx, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, সমাকলন করে পাই, সমাকলন করে পাই কত পাবো? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই, আর এটাকে একবারে লিখে দিলাম, সেপারেট ইন্টিগ্রেশনটা করে নিলেই হবে ডিএক্স। এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই যে আছে তাই, মাইনাস ওয়াই ডেরিভেটিভ করলে একটা মাইনাস ওয়ান বেরোবে, ক্লিয়ার। এখানে হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই থ্রি, তখন আর একটা সি বাই থ্রি নিয়ে নিলাম, যেখানে সিটা কি? সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। আচ্ছা, এগুলো যদি একদিকে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি বলো? যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস সি বাই থ্রি ইজ ইকুয়াল টু জিরো। ওর তিন যদি কমন নিন, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স কিউব প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটাই কি আমার নির্ণয় অবকল সমীকরণ। অতএব এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সমাধান। আমাকে তো সমাধান বের করতে বলেছে, ঠিক আছে। হ্যাঁ, 8-এর এক হয়ে গেল। নেক্সট আমরা যাচ্ছি 8-এর 2। আচ্ছা, এটা একটু করি, একটু আলাদা টাইপের আছে। 8-এর 2, 8-এর 2 আলাদা টাইপ নয়, এরকমই আছে, ক্যালকুলেশনটা একটু আলাদা। y dy বাই dx সমান আছে x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা প্লাসটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইরকম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। যদি সেপারেট করে নিই, ওয়াই ডি ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার সমান এখানে কি পাবো? এখানে পাবো এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এরপর সমাকলন করে পাই, সমাকলন করে পাই ওয়াই ডি ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি, ঠিক আছে। পুটিং for the first integral y square equal to u and for the second integral x square equal to t, তাহলে এটা কত হবে? 2y dy equal to du 2x dx equal to dt। তাহলে এখানে যে y dy আছে তার জন্য হাফ একটা আসবে, হাফ y dy এর জন্য হাফটা নিয়ে নিলাম, du বাই ই টু দি পাওয়ার ইউ সমান এখানে কত আছে? x dx এর জায়গাতে হাফ আসবে, তাহলে এটা কত হবে? dt আর ই টু দি পাওয়ার টি প্লাস, আচ্ছা এখানে সি বাই টু নিয়ে নিচ্ছে, সিটা কি অনির্দিষ্ট ধ্রুবক, তোমরা লিখে নেবে। এখানে কি লিখছি? সি বাই টু, কারণ সবটাতে হাফ আছে। ওর ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিউ, ই টু দি পাওয়ার মাইনাস ইউ, এটা মাইনাস সমান ই টু দি পাওয়ার টি এর জন্য ই টু দি পাওয়ার টি হবে প্লাস সি, এই জিনিসটা। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ ইউ মানে কত? ওয়াই স্কোয়ার
সমান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। যদি একদিকে নিয়ে যাই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সমাধান। ক্লিয়ার? আচ্ছা, এটা কত অঙ্ক ছিল? 8 এক দুটো করে দিই। নেক্সট 9 অঙ্ক করে দিই। 9 অঙ্কে কি দেওয়া আছে না, 9 অঙ্কে যেটা দেওয়া আছে dy বাই dx সমান y sin 2x প্রদত্ত y of 0 equal to 1। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ সমাধান পাবো না, ঠিক আছে? কি দেওয়া আছে? এই ভ্যালুটা, এটার মানে কি, যখন x এর মানটা 0 y এর মানটা 1, অর্থাৎ c এর মানটা আমরা পার্টিকুলার কোন একটা ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে? তখন কি পাবো? নির্দিষ্ট সমাধান বা বিশেষ সমাধান, ঠিক আছে? তাহলে আগে আমরা সাধারণ সমাধানটা বের করে নিই। dy বাই dx সমান y sin 2x। তাহলে dy বাই y সেপারেশন করে দিলাম, sin 2x dx। কাজ কি হবে তোমরা জানো সকলে। কি করব? সমাকলন করে পাই। সমাকলন করলে পরে কি পাবো? dy বাই y sin 2x dx প্লাস c। নিজের মতো করে একটা নিয়ে নিলাম। এক্ষেত্রে যাইলে না কোনো অসুবিধা নাই, কারণ পার্টিকুলার সলিউশন বের করতে বলেছে, নির্দিষ্ট সমাধান করতে বলেছে। তাহলে এটা হয়ে গেল log y ইকুয়াল টু, পাচ্ছি সাইনের ক্ষেত্রে কত আছে না মাইনাস cos 2x, আর 2x এর ডেরিভেটিভ কত হয়? হাফ, মানে হাফ দ্বারা আবার ভাগ হবে, প্লাস সি। এটা নির্দিষ্ট, এটা একটা সাধারণ সমাধান। যেহেতু কি দেওয়া আছে y অফ 0 ইজ ইকুয়াল টু 1, তার মানে কি x এর মানটা যদি 0 হয়ে যায় তখন y এর মানটা কত পাবো? 1 পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে x এর মানটা যদি 0 বসায়, y এর মানটা 1, তাহলে এটা log 1 সমান মাইনাস হাফ cos 0 প্লাস সি। তাহলে এখানে পাচ্ছি log 1 সমান কত হয়? 0। এখানে পেলাম মাইনাস হাফ প্লাস সি, অর্থাৎ সি এর মানটা হয়ে গেল মাইনাস হাফ। তাহলে আমরা কি পেলাম? আমাদের কি ছিল না log y সমান সি মানে মাইনাস হাফ। তাহলে আচ্ছা পুরোটাকেই করে নিই না, এটা তো প্লাস হাফ, হ্যাঁ। তাহলে হাফ মাইনাস হাফ cos 2x, ঠিক আছে? দুটো বাইর করে দিই, 2 log y সমান পাবো 1 মাইনাস cos 2x, বাস। এটাই নির্ণয় সমাধান। অতএব এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সমাধান। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা আর দুটি অঙ্ক করে নেবো এখান থেকে। তোমাদেরকে একটু অঙ্কটা দেখাই। দেখতে পাচ্ছ 12 অঙ্কটা, হ্যাঁ? 12 দাগে যে অঙ্কটা দেওয়া আছে, 12 অঙ্কটা কি বলেছে? যে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার dy প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার dx অবকল সমীকরণের সাধারণ সমাধান হয় x প্লাস ওয়াই সমান c ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই, যেখানে c একটি অনির্দিষ্ট ধ্রুবক। অবকল সমীকরণটা কি দেওয়া আছে? দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার dy প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার dx ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে লেখা যায় dy বাই, আমরা এটাকে এখানে নিয়ে আসবো, আর dx বাই এটাকে নিয়ে আসবো 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। যদি ইন্টিগ্রেশন করি কি পাবো? সমাকলন করে কি পাবো? dy বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু। দেখো এক্ষেত্রে যেহেতু আমি বুঝতে পারছি যে এখানে tan ইনভার্স y, এখানে tan ইনভার্স x,
এটাকে আমি টেন ভার্স সি ধরে নিলাম, ঠিক আছে। ওর এটা কত হবে, টেন ভার্স ওয়াই, এটা হচ্ছে টেন ভার্স এক্স সমান এটা হচ্ছে টেন ভার্স সি। ইনভার্সের যে প্রপার্টি যদি আমরা এখানে কাজে লাগাই, ইনভার্সের সূত্র, এটা লেখা যায় টেন ভার্স ওয়াই প্লাস এক্স বাই ওয়ান মাইনাস ওয়াই এক্স সমান টেন ভার্স সি। টেন ভার্স যদি তুলে নিই মানে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই একটু সাজিয়ে নিলাম সমান সি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সি ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই। এটি নির্ণয় সাধারণ সমাধান, এটি দেখাতে বলেছে, তাই তো। আমাদেরকে এক্স প্লাস ওয়াই সমান সি ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান সি ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই, যেখানে সিটা কি একটা অনির্দিষ্ট ধ্রুব, সি সমান কি একটা অনির্দিষ্ট ধ্রুব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে আমাদের 13 অঙ্কটাতে, দেখাও যে কি বলেছে, ডিওয়াই সমান ওয়াই লগ এক্স ডিএক্স অবকল সমীকরণের সাধারণ সমাধান হয় এটা। কি দেওয়া আছে, ডিওয়াই সমান ওয়াই লগ এক্স ডিএক্স, ডিওয়াই সমান ওয়াই লগ এক্স ডিএক্স। ক্লিয়ার? সেপারেশন করি, ডিওয়াই বাই ওয়াই, এটা লগ এক্স ডিএক্স, সমাকলন করে পাই, কি পাবো সমাকলন করে, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই সমান লগ এক্স ডিএক্স প্লাস এটাকে সি দিলাম, সিটা কি, যেখানে সি সমান অনির্দিষ্ট ধ্রুব। এটা কত হবে, লগ অফ ওয়াই। আচ্ছা, এখানে বাই পার্টস যে ইন্টিগ্রেশন একটা চ্যাপ্টার ছিল সেখান থেকে বা সেই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হবে, প্রথমত লগ এক্সটা আনচেঞ্জ, অপরটার ইন্টিগ্রেশন হয়ে গেল, মাইনাস ইন্টিগ্রেশন অফ প্রথমটা ডেরিভেটিভ ডিডিএক্স অফ লগ এক্স, অপরটার ইন্টিগ্রেশন হোলটার ইন্টিগ্রেশন, এটা প্লাস সি। তাহলে এখানে আমার আছে কত, এক্স লগ এক্স, এটার জন্য মাইনাস, দেখো এটার ডেরিভেটিভ কত, ওয়ান বাই এক্স, আর এটা ইন্টিগ্রেশন কত এক্স, মানে শুধু ইন্টিগ্রেশন শুধু আমার পড়ে থাকবে ডিএক্স প্লাস সি, মানে হয়ে গেল এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে, মানে হয়ে গেল এক্স ইন্টু লগ এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এটাকে সি না করে আমরা লগ সি ধরে নিই, লগ সি এখানেও আমি চেঞ্জ করতে পারতাম, সি সমান লগ অফ সি ডেস করতে পারতাম, কি দরকার আছে, যখন বুঝতেই পারছি হবে তখন এটাই করে দিলাম লগ অফ সি। তাহলে আমার লগ ওয়াই সমান, যাতে একদিকে যদি আমি নিয়ে আসি এখানে করে দিচ্ছি, তাহলে লগ ওয়াই মাইনাস লগ সি সমান কত পেলাম, এক্স ইন্টু লগ এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা লেখা যায় লগ অফ ওয়াই বাই সি সমান এক্স ইন্টু এটাকে লেখা যায় লগ এক্স মাইনাস লগ ই, কারণ আমরা জানি লগ ই সমান ওয়ান হয়, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু লগ অফ এটাকে আবার লেখা যাবে এক্স বাই ই, তারপর এটাকে কি লেখা যায়, এক্স বাই ই টু দি পাওয়ার এক্সটা এইখানে উঠে যাবে। তাহলে লগ অফ ওয়াই বাই সি সমান পেলাম লগ অফ এক্স বাই সি টু দি পাওয়ার এক্স, লগটা যদি তুলে নিই তাহলে ওয়াই বাই সি সমান পেলাম এক্স বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াই সমান কি পেলাম, সি ইন্টু এক্স বাই ই টু দি পাওয়ার এক্স। বাস এটাই দেখাতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা।